স্যার এই প্রশ্নটা একদম নতুনদের পক্ষ থেকে, যে প্রোগ্রামিং কন্টেস্ট জিনিসটা কি, এটা কেন দরকার? আচ্ছা, এখন এই ব্যাপারটা আসলে কি, আমি যখন মোটামুটি সিমিলার অবস্থায় ছিল, আমি যখন সাস্টে জয়েন করছি তখন সুবিন ভাই ছিলেন ভালো মোটামুটি প্রোগ্রামার একজন ছিলেন আমাদের রোল মডেল হিসেবে, কিন্তু আমারও মোটামুটি আমাদের সাস্টে কিন্তু তখন নতুন একটা স্টেজে বলা যায়। তো এখন আসলে প্রথমে আমি প্রোগ্রামিং কন্টেস্ট কি এই জিনিসটা যেভাবে দেখছি, আসলে পরবর্তীতে আমার কাছে আসলে এটা মনে হচ্ছে একটু ডিফারেন্ট হয়ে চিন্তা করা যায়। প্রোগ্রামিং একটা কম্পিটিশন করতে হবে, আমাদের মেইন মোটিভেশন ছিল বইয়ের ঢাকা ইউনিভার্সিটিকে বিট করতে হবে, মানে ওদেরকে শো করা যে আমরা ভালো, ঠিক আছে। সাস্টে পড়তেছি ঢাকার বাইরে একটা ইউনিভার্সিটি, আমাদের জন্য ওটা একটা ভালো একটা মোটিভেশন ছিল। ওটা ইনফ্যাক্ট আমি বলবো যে ঢাকা ইউনিভার্সিটি ওদের সাথে কম্পিটিশন, এটা আমাদের জন্য পজিটিভ ছিল আসলে। কিন্তু ইন জেনারেল আমার কাছে মনে হচ্ছে যে প্রোগ্রামিং কন্টেস্টের শুধু কম্পিটিশন গেলে একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে হলো লার্নিং এক্সপিরিয়েন্স, যেটা হ্যাঁ আমাদের আন্ডারগ্রেডের যে কারিকুলাম থাকে সেটা থেকে মানে আসলে ক্যারিয়ারের জন্য খুব ভালো শেখানোর সুযোগটা আসলে কম অনেক কারণে। মানে সিলেবাসে যেভাবে থাকে জিনিসগুলো ওইভাবে আসলে রিয়েল লাইফের সাথে কানেকশন করে ক্লাসে ওইভাবে ঠিক মতো পড়ানোর চ্যালেঞ্জিং, যেটা আসলে সবসময় হয়ে ওঠে না। তো প্রোগ্রামিং কন্টেস্ট আমার মনে হয় যে একটা প্যারালাল অপরচুনিটি, এটা যে মানে করতে হবে না, কিন্তু করলে একটা অপরচুনিটি, আমার প্রবলেম সলভিং স্কিল বাড়বে। কম্পিউটার সায়েন্সের জন্য প্রবলেম সলভিং স্কিল বাড়াটা অনেক ইউজফুল। বিভিন্ন অ্যালগরিদম, নতুন নতুন অ্যালগরিদম শেখার সুযোগ হচ্ছে, যেটা হয়তো ক্লাসে খুব লিমিটেড টাইম, লিমিটেড অপরচুনিটি, শেখার খুব একটা সুযোগ নেই। এটা হচ্ছিল একটা প্রবলেম। আর একটা হচ্ছিল যে ক্লাসের টেক্সট বই, যেমন একটা জিনিস টেক্সট বই যখন আমরা একটা জিনিস পড়ি, এর মধ্যে একটা পরীক্ষার একটা গন্ধ চলে আসে। তখন আমরা যে এরকম খুবই কম হয় যে আমি একটা কোর্সে একটা টেক্সট বই পড়লাম, যেটা আমি পরবর্তীতে আবার পড়ছি, এটা আসলে স্টুডেন্টকে জিজ্ঞেস করলে খুব কমই পাওয়া যায়, আনলেস কেউ একজন টিচিং করার জন্য পড়তেছে। কিন্তু নিজে নিজে পড়লে কিন্তু পড়া যায়, অনেক কিছুই করা যায়, অনেক কিছু শেখা যায়। তো এটা আসলে এডুকেশন সিস্টেমের একটা প্রবলেমের সাথে কানেক্টেড। আমি বলবো যে আমাদের জন্য একটা প্যারালাল অপরচুনিটি, যেটা ম্যাথ অলিম্পিয়াড, ইনফরমেটিক্স অলিম্পিয়াড, প্রোগ্রামিং কন্টেস্ট, সবগুলো একটা প্যারালাল অপরচুনিটি, যে আমি নিজে থেকে কিছু একটা শিখলাম। সেটা প্রোগ্রামিং কন্টেস্টে কেউ কমফোর্ট ফিল করে, যদি কমফোর্ট ফিল না করে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে কোনো কিছু, মানে আমার নলেজটা যে অ্যালগরিদম আমি শিখলাম, ডাটা সেট শিখলাম, কোনো জায়গায় অ্যাপ্লাই করলাম, প্রোগ্রামিং কন্টেস্ট হচ্ছে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, একটা স্ট্রাকচার প্ল্যাটফর্ম। এখন সেই জিনিসটা সবাই যখন শুরু করতেছে প্রোগ্রামিং কন্টেস্ট, এটা মোটিভেশন থাকা ভালো, যেমন আমাদের কম্পিটিটিভ একটা ব্যাপার আছে, একটা স্পোর্ট একটা ব্যাপার আছে, এটা ইন্সপায়ার করে। কিন্তু অনেক সময় আবার উল্টাটাও হয়, যে দেখা যাচ্ছে যে কম্পিটিশন আমি ভালো করতে পারলাম না, ফার্স্ট ছেড়ে দিলাম। তো ওই জায়গাটাও একটু ইম্পর্টেন্ট। নতুন যারা শুরু করতেছে তাদের মেইন যদি মোটিভেশন থাকে যে না আসলে এটা থেকে আমি শিখবো কিছু প্রোগ্রামিং, প্রবলেম সলভিং। কন্টেস্টে যা হয় সেটা দেখা যাবে, আস্তে আস্তে ইমপ্রুভ করবো। 5 বছর 10 বছর লাগতে পারে একটা ইউনিভার্সিটির হয়তো এরকম একটা মানে সিগনিফিকেন্ট যে কম্পিটিশনে ভালো করা একটা স্ট্যাটাসে পৌঁছাতে। কিন্তু বাই ডিফল্ট কিন্তু একটা ইমপ্রুভমেন্ট হচ্ছেই, যে আমি বেসিক কম্পিউটার সায়েন্সের জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছি, একটা স্ট্রাকচার আছে, আমি এখানে অ্যাপ্লাই করলাম, আমার জবের জন্য প্রিপারেশন হতে পারে, আমার ক্যারিয়ারের জন্য প্রিপারেশন হলো। কারণ এখন জব সিভিতে যদি থাকে যে প্রোগ্রামিং করছি, মোটামুটি অনেকে এটাকে একটা ভালো দৃষ্টিতে দেখে, কিন্তু এটা নট এনাফ। মানে আমার নিজের তো হলো ইন্টারভিউতে গিয়ে প্রবলেম দিলে সেটা সলভ করতে হবে, তো ওই জিনিসটা স্কিলটা মোটামুটি ইমপ্রুভ হয়। এটা এক একজন এক একভাবে করতে পারে, তো প্রোগ্রামিং কন্টেস্টে সেই সুযোগটা থাকে। তো আমার মনে হয় মোটিভেশন জায়গাটা ওই জায়গা থেকে শুরু হলে ভালো, যে আমি আমার নলেজ গুলো অ্যাপ্লাই করার একটা সুযোগ পেলাম। এখন পরে কন্টেস্ট আস্তে আস্তে করতে পারলে সেটা আবার ডিফারেন্ট জিনিস, সেটা আমি ডিফারেন্ট টপিক হিসেবে তোমার ইন্টারেস্ট থাকে আমি কথা বলতে পারি আলাদা হবে, যে আসলে প্রোগ্রামিং কন্টেস্ট প্রফেশনালি যদি আমি নেই তাহলে কিভাবে কন্টেস্টটাকে আমি প্রফেশনালি ট্রিট করলাম। আর একটা হচ্ছিল কন্টেস্টটাকে আমি ইউজ করলাম আমার ফিউচারের অন্য ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য। আইসিপিসি অল ফাইনালস এটা তো অনেকটা হচ্ছিল ফুটবল বিশ্বকাপের মতো স্ট্রাকচার আসলে। তো পুরো ওয়ার্ল্ডে কিছু রিজিয়ন আছে, রিজিওনাল কন্টেস্ট হয়। তো রিজিওনাল কন্টেস্ট যেমন ফুটবলে যেরকম রিজিয়নাল কন্টেস্ট হয়, বাংলাদেশের ফুটবল টিম যা পার্টিসিপেট করে এরকম প্রত্যেক, এখানে জাস্ট ডিফারেন্সটা একটাই যে কান্ট্রি রিপ্রেজেন্ট করে না, পরে হচ্ছিল ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করে, এই হচ্ছিল ডিফারেন্স ফুটবল ওয়ার্ল্ড কাপের সাথে। সো প্রোগ্রামিং এর ওয়ার্ল্ড কাপ, তো ওইখানে তো প্রত্যেক রিজন থেকে কতগুলো টিম ওইখানে পার্টিসিপেট করতেছে। যেমন বাংলাদেশের তো মনে হয় রিসেন্ট ওয়ার্ল্ড যেটা রিজনাল কন্টেস্ট ছিল প্রায় 1800 মতো পার্টিসিপেন্ট ছিল। তো কি পরিমাণ পার্টিসিপেন্ট করতেছে, কতগুলো ডিফারেন্ট ইউনিভার্সিটি পার্টিসিপেট করতেছে, এটার উপর ভিত্তি করে একটা কোটা অ্যালোকেশন হয়। তো বাংলাদেশ মোটামুটি গত কয়েক বছর 2টা বা 3টা কোটা পাচ্ছে, 2টা বা 3টা টিম বাংলাদেশ থেকে অল ফ্রান্সে যাবে। তার মানে বাংলাদেশ থেকে 3টা ইউনিভার্সিটি ধরে নেওয়া যায় যে প্রতি বছর যাচ্ছে। তো 9 জন প্রতি বছর, খুব বেশি বড় সংখ্যা না। তো ওই জায়গায় কম্পিটিশন করে যাওয়ার সিলেকশন পাওয়ার জন্য তো আসলে প্রচুর এফোর্ট দিতে হয়। যেমন আমরা সার্চ থেকে প্রথম প্রোগ্রামিং কন্টেস্ট মনে হয় করছে ছিল 97 বা 98 সালে, আর অল ফ্রান্সে প্রথম সার্চ গেল হচ্ছে 2011। তো 14 বছর প্রায়, রাইট? তো 14 বছর কিন্তু কন্টিনিউয়াস আমরা এফোর্ট দিয়ে গেছি, ইমপ্রুভ করে গেছি, বিভিন্ন টিচাররা বিভিন্ন সময় এফোর্ট দিয়ে এক স্টেপ আগে নিয়ে গেছে। আমরা হচ্ছে হলো
ফাইনাল টাচ, যে ওকে এতদিন যে ইমপ্রুভমেন্টটা গ্রোথটা হলো, এটা একটা ফিনিশিং র্যাপ আপ, যে ফাইনাল স্টেপটা যেটা একটা মেজর স্টেপ দেওয়া যে অল কিন্তু এটা কিন্তু গ্রোথটা কিন্তু অনেক আগে থেকে আসছে। যে সিনিয়র ভাইদের কথা যদি আমি বললাম, তাদের কন্ট্রিবিউশন সবারই আছে ওরকম ডিফারেন্ট পরিমাণে। তো ওইটা আসলে একটা লেন্দি প্রসেস। একটা নতুন ইউনিভার্সিটি যদি অল ফ্রান্সে যেতে চায় তাহলে সেটার জন্য মোটামুটি 8-10 বছর এফোর্ট দিতে হবে। আর ইন দ্য মিন টাইম যদি নাম্বার অফ ইউনিভার্সিটির সংখ্যা বাড়ে ঢাকা রিজনালে, তাহলে হয়তো কোটাও বাড়বে, সেক্ষেত্রে আরো বেশি ইউনিভার্সিটি যেতে হবে। আর একটা অপশন ছিল ইন্ডিয়া রিজনটা ওপেন, মানে এশিয়া ইস্ট রিজন, ইন্ডিয়া পাকিস্তান আছে, ইরান আছে, সো ওদিকে যাওয়ার মনে সুযোগ থাকে। ইন্ডিয়াতেও নর্মালি এটা আমাদের বাই ডিফল্ট অপশন, যে ওইখানে অনেকগুলা কোটা আছে। ইন্ডিয়াতে প্রায় 8-10টা টিম এটলিস্ট যায় প্রতি বছর, আরো বেশি মনে হয় এখন। তো সেখানে ওপেন ফর অল। তো বাংলাদেশ থেকে রাফলি বলা যায় যে নিজেদের 3টা কোটা, আর ওই জায়গায় তার মানে অ্যাটলিস্ট 5-6টা ইউনিভার্সিটি যাওয়ার সুযোগ আছে প্রতি বছর। কিন্তু ওই যে ওই হতাশ হয়ে যায় অনেকে, এটা হলো প্রবলেম, যে দেখা গেলো যে কন্টেস্টে গেল, হয়তো টপ 20 মধ্যে থাকতে পারলো না, একটা নতুন ইউনিভার্সিটি বা 30 মধ্যে থাকতে পারলো না। কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে নতুন, ওরা এতদিন ধরে করতেছে, ওদের এক্সপিরিয়েন্স বেশি, আমাদের একটু ধৈর্য ধরে ইয়ে করতে হবে। অন্য যে কোনো খেলার সাথে কম্পেয়ার করা যায়। বাংলাদেশ ক্রিকেট টিম যদি মনে করে যে আমি ওয়ার্ল্ড কাপে যাবো, যে চ্যাম্পিয়ন না হলে পরের বছর খেলবো না, এখন এটা তো হলো না। সো প্রোগ্রামিং কন্টেস্টের জিনিসটা এরকম ধরে রাখতে হবে যে নতুন টিম হিসেবে নিজেদের স্ট্যাটাসটা বুঝে যে আমাদের একটা আস্তে আস্তে আগাইতে হবে, যে আমরা ইমপ্রুভ করতেছি না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছিল এভরি ইয়ার আমি আগের বছর থেকে একটু ইমপ্রুভ করলাম কিনা, এই জিনিসটা মেনটেন করতে পারলে তাহলে তো পরে অল ফ্রান্সে যাওয়ার সুযোগ থাকে। এটা তো অল ফ্রান্সে যাওয়াটা এটা একটা মেজর মাইলস্টোন বাংলাদেশের প্রোগ্রামারদের জন্য, কারণ ওইটা হওয়া মানে হলো জব টব সিকিউরড একটা স্ট্যাটাসও আছে বাংলাদেশে ওটার একটা। সো এটা হলো যাওয়া, আর এরপর নেক্সট স্টেপ অল ফ্রান্সে ভালো করা, সেটা আবার একটা ডিফারেন্ট টপিক।